আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাতের এমপিরা পাওয়ার পলিটিক্স না করলে পরে টিকতে পারবে না, তার একটা এক্সাম্পল আমরা দিচ্ছি। যশোরে 4 নম্বর আসনে জামাতের এমপি গোলাম রসুল, প্রিয় দর্শক, তার মেয়ে হচ্ছে মানসিক রোগী। প্রিয় দর্শক, সিজোফ্রেনিয়ার মতন একটা রোগে আক্রান্ত, মানসিক ভারসাম্যহীন। তো এই মেয়েটি নাকি তার বাড়ির যে আপনার বারান্দা আছে, দ্বিতীয় তলা, সেই বারান্দা থেকে গরম পানি ফেলেছে রাস্তার উপরে। তো তার বাড়ির সামনে নাকি একটি মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার ছাত্রদের গায়ের উপরে পড়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা নিয়ে প্রিয় দর্শক এলাকাবাসী এবং বিএমপির লোকজন উস্কানি দিয়ে এলাকাবাসীকে নাকি ওই এমপির বাড়ির সামনে জড়ো করেছে এবং এমপির বাড়ি ভাঙচুর করেছে। চিন্তা করছেন, জামাতের একজন এমপি, তার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, তাকে এলাকাবাসী গোনেই না। তার মেয়ের যে ভারসাম্যহীন একজন পাগল অসুস্থ ব্যক্তি, এটা কি এলাকাবাসী জানে না? এলাকাবাসীর কি জানা উচিত ছিল না? অবশ্যই জানা উচিত ছিল। কেন জানে না? আর যখন এই পানিটা ফেলেছে, যখন এই ঝামেলাটা লেগেছে, বিএমপির লোকজন তো সাথে সাথেই উস্কানি দেয় নাই, এটা পরিকল্পনা করেই তো উস্কানি দিচ্ছে, তাই না? তো ততক্ষণ পর্যন্ত তো এই সমস্যাটা তো মিটান যাইতো, তাই না? এলাকাবাসী আশেপাশের লোকজনকে ডাক দিয়ে ওই সময়টাই তো এই সমস্যার সমাধান করা যাইতো। তো সমস্যার সমাধান কেন করা যায় নাই? আর সমস্যার সমাধান করা যায় না ভালো কথা, এমপির বাড়িতে হামলা করার মতন দুঃসাহস আশেপাশের লোকজন, এলাকার লোকজন কিভাবে পায়? তার মানে কি ওই এমপির সঙ্গে কি তার এলাকার আশেপাশের যারা মা বোনেরা রয়েছেন, আশেপাশে যারা সব বাড়িঘর রয়েছেন, প্রতিবেশী রয়েছেন, তাদের সঙ্গে কি তার ভালো সম্পর্ক নাই? একজন এমপি তাহলে কীভাবে সে এমপি হইল? তার নিজের এলাকার লোকেরই তো ভোট সবচাইতে বেশি পেয়েছে, তাই না? তো কিভাবে এলাকার লোকজন বিএমপির যতই প্রশ্রয় দিক না কেন, যতই আপনার উস্কানি দিক না কেন, এমপির বাড়িতে এসে হামলা ভাঙচুর করে? এটা কিভাবে সম্ভব? মানে অবাক হয়ে যাচ্ছি। মানে কিসের এমপিগিরি করতেছে জামাতের এসব এমপিরা? বুঝলাম না কাহিনী। পলিটিক্স করতে হচ্ছে আপনার গোলাম পরোয়ার মতন, শাহজাহান চৌধুরীর মতন পাওয়ার পলিটিক্স করতে হবে। এমপি যদি একটা অন্যায় কাজ করেও ফেলে, তারপরও তার বাড়িতে এসে এলাকাবাসী কেন, কোনো গুন্ডা মাস্তান তার বাড়িতে এসে হামলা করার দুঃসাহস দেখাবে না। কারণ আজকে যদি সে পাওয়ার পলিটিক্স করতো, আজকে যদি এই এমপি জামাত শিবিরের 500-1000 লোক নিয়ে থানায় গিয়ে একটা হুঙ্কার দিতে পারতো, ইউনো অফিসে, টিওনো অফিসে, বিভিন্ন জায়গায় একটা হুঙ্কার দিলে পারে কারো বাপের ক্ষমতা ছিল এরকমের এই এমপির উপর দিয়ে কথা বলার? হ্যাঁ, এই পাওয়ার পলিটিক্স করতে হবে। এই পাওয়ার পলিটিক্স করা ছাড়া বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এমপিদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে দেখেন, তার মেয়ে অসুস্থ মানুষ, সে ভুল করে গরম পানি ফেলাইছে, ছাত্রদের গায়ে পড়ছে, ঝামেলাটা কিন্তু ওইখানে মিটানো উচিত ছিল। যদিও আমি মানলাম পানি পড়ছে, এরপরেও ওই ছাত্ররা শিক্ষকদের কাছে নালিশ দিত, শিক্ষকরা এসে মিউচুয়াল করতো, ঝামেলা মিটাই ফেলতো। অথবা আজকে যদি তার পাওয়ার পলিটিক্স ক্ষমতা থাকতো এমপির, তাহলে পানি কেন, আরও কিছু ফেলার পরেও ওই এলাকাবাসী, ওই সব পোলাপানের মাদ্রাসার বাপের ক্ষমতা ছিল না, এমপি সাহেবের বাড়ি এসে ভাঙচুর করে, ঘিরাও করে, এলাকাবাসীরও কোনো ক্ষমতা ছিল না। সেই পাওয়ার পলিটিক্স করতে হবে, এভাবে ছেড়ে দিলে হবে না। পাওয়ার পলিটিক্স করা ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না, আপনার দল টিকে থাকতে পারবে না, এমনকি বাংলাদেশকে আপনারা টিকে রাখতে পারবেন না। পাওয়ার পলিটিক্স এতটাই গুরুত্বপূর্ণ। আজকে বিভিন্ন জায়গায় জামাতের এমপিরা আজকে নাজেহাল। কী কারণে? এই পাওয়ার পলিটিক্স না করার কারণে। আরে ভাই, জামা শিবিরের লোক কি কম আছে? শিবিরের লোক কি কম আছে? হ্যাঁ, জামা শিবিরের নেতাকর্মী থেকে শুরু করে শিবিরের ভাইরা সবসময় বলতেছে আপনারা পাওয়ার পলিটিক্স করেন, পাওয়ার পলিটিক্স করেন। পাওয়ার পলিটিক্স করা ছাড়া বাংলাদেশের মাটিতে আপনি পলিটিক্স করে দেশের মানুষের কোনো কল্যাণই করতে পারবেন না, মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবেন না। কিন্তু আপনারা শুনতেছেন না। তার পরিণতি কী হচ্ছে আজকে দেখেন যশোরের এই গোলাম রসুলের। এই ধরনের ভদ্র মার্জিত, এই ধরনের মানে কি বলবো, মানে সহজ সরল মানুষদেরকে এমপি বানিয়ে জামাতের কোনো ফায়দা হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। এই বাংলাদেশের যত জায়গায় এরকমের সহজ সরল মানুষকে এমপি বানানো হয়েছে জামাতের পক্ষ থেকে, প্রতিটা আসন আজকে অবহেলিত। সেখানে আজকে খবরদারি করতেছে বিএমপির সব পরাজিত এমপিরা, বিএমপির লোকজন সেখানে খবরদারি করতেছে। জামাত শিবিরের জিতার পরেও তাদের কোনো নাই, কোনো পাওয়ার নাই, তাদের কোনো ভ্যালু নাই, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। এই জন্য বলবো, শাহজাহান চৌধুরী সহ বাংলাদেশে অসংখ্য পাওয়ার পলিটিক্স করা এমপি আছে, তাদেরকে অনুসরণ করেন।
আজকে এলাকাবাসীর খুব দোহে আপনার বাড়িতে হামলা করে, আপনি কিসের এমপি হয়েছেন? এলাকাবাসী আপনাকে দাম দেয় না। আপনার মেয়ে যে একজন অসুস্থ ব্যক্তি, এটা কি এলাকাবাসী জানে না? অবশ্যই জানা উচিত ছিল। কেন জানে না? আপনার খুঁটিনাটি সব কিছু এলাকাবাসী জানা উচিত ছিল। আপনি যেহেতু এই এলাকার মানুষ, অবশ্যই জানা উচিত ছিল। আপনি এমপি, আপনার বাড়ির পাশের লোকজন আপনার বাড়িতে হামলা করে, বিএমপি যতই উস্কানি দিক না কেন। আর বিএমপির লোকজনের তো আপনি পাওয়ার পলিটিক্স করলে পারে, বিএমপির লোকজনের ওই বাড়িতে আসার মতন দুঃসাহস ছিল না যদি আপনি পাওয়ার পলিটিক্স করতেন। একটা ফোন দিতেন জামাত শিবিরের লোকদেরকে, সাথে সাথে 500-1000 হুন্ডা নিয়ে উপস্থিত হয়ে যাইতো। আপনি তো এই পাওয়ার পলিটিক্স অন্যায় কাজে ব্যবহার করবেন না, আপনি সেটাকে ন্যায়ের কাজে ব্যবহার করবেন, মানুষের কল্যাণে ব্যবহার করবেন, মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য আপনি ব্যবহার করবেন। অতএব এই পাওয়ার পলিটিক্স কিন্তু হারাম না, এটা জায়েজ আছে। সাহাবীরা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা করেছেন, নবী রাসূল করেছেন এই পাওয়ার পলিটিক্স। পাওয়ার পলিটিক্স ছাড়া দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারে না, দিন প্রতিষ্ঠাও করতে পারে নাই। অতএব এই কাজগুলো করতে হবে। যার কারণে এইগুলো কাজ না করার কারণে আজকে এমপিদের এই অবস্থা। এই নরম নরম এমপিদেরকে আজকে বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আজকে আপনার হয়রানি করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। নির্বাচিত এলাকায় তারা বিভিন্ন জায়গায় অপমান অপদস্থের শিকার হচ্ছে এই পাওয়ার পলিটিক্স না করার কারণে। এই জন্য বলবো, সময় থাকতে পাওয়ার পলিটিক্স শুরু করেন। জামাত শিবির আমাদের নেতাকর্মী সুশৃঙ্খল দল, লোকের কিন্তু অভাব নাই। ফোন দিলে 500-1000 লোক যে কোনো সময় এমপি ফোন দিলে উপস্থিত হয়ে যাবে। তাহলে এমপি ফোন দিলে পরে 500-1000 লোক উপস্থিত থাকতো। এই গ্রামবাসীর এত সাহস হয় কীভাবে এমপির বাড়িতে হামলা করার? বিএমপি যতই উস্কানি দিক না কেন, বিএমপিরও তো এই ধরনের সাহস থাকতো না। এই জন্য বলবো, পাওয়ার পলিটিক্সের বিফলে কোনো কিছু নাই। এত বড্ড মানুষ দিয়ে এই সমাজ পরিচালনা করা সম্ভব না। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন হন, সাহসী হন, ধমক দেওয়া ব্যক্তি হন, আবু বক্করের মতন সবাইকে হইতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন নেতা হন, যাতে মানুষকে ন্যায় বিচার দিতে পারেন, নিজেও যাতে আপনি টিকে থাকতে পারেন। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। জামাত শিবিরের ভাইয়ের অনেকে হয়তো আমার উপরে নারাজ হতে পারেন, ক্ষিপ্ত হতে পারেন। ভাই কী বললেন? অনেক নেতারা আছেন, অনেক এমপিরাও ক্ষিপ্ত হতে পারেন। ভাই বাস্তব কথা বলতেছি, আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায় বিভিন্নভাবে নাজেহালের শিকার হচ্ছে আমাদের এমপিরা। এগুলো দেখে কিন্তু জামাত শিবিরের ভাইয়েরা চুপ করে থাকতে পারে না। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কথা বলতেছি, পাওয়ার পলিটিক্সের বিকল্প কোনো কিছু নাই। আপনি এমপি, আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে, এই দুঃসাহস কীভাবে এলাকাবাসী পায়? আপনি সেই পলিটিক্স করেন। ফোন দিলে 500-1000 লোক যাতে যে কোনো সময় ইনস্ট্যান্ট আপনার বাড়িতে হাজির হয়, এরকমের যদি ক্ষমতা পাওয়ার আপনার থাকতো এবং এরকমের এমপি যদি আপনি হইতেন, কারণ বাপের ক্ষমতা ছিল না আপনার মেয়ে অন্যায় করার পরেও আপনার বাড়িতে হামলা ভাঙচুর করার গ্রামবাসীর অথবা বিএনপি সন্ত্রাসীদের, কারণ বাপের ক্ষমতা থাকতো না আপনার বাড়িতে হামলা করার। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর সবাই যদি আমার কথার সঙ্গে একমত থাকেন, একটু কমেন্ট করে যাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।